আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে ইসরাফিলের অপারেশন হয়েছে এবং ও এখন আইসিইউতে ভর্তি আছে। তো আমরা সকলেই যারা ওর জন্য কাজ করতেছি বা দৌড়াদৌড়ি করতেছি, আমাদের নিজেদের মধ্যেই একটা প্রেশার বা একটা অসুস্থতা ভাব চলে আসছে। এর ভিতরে যারা ফোন করে আমাদেরকে মানে অনেক কিছু জানতে চান সেটা তো একটা ভিন্ন হিসেব। কিন্তু এর বাইরে কিছু বিকাশ প্রতারক কিভাবে ফোন করে কথা বলে দেখেন। আমাকে একজন ফোন করেছিল, উনি বলতেছে যে উনি রংপুর ক্যান্টনমেন্টের মেজর জাহিদ স্যার বলতেছেন। কি বলতেছেন? উনি বলতেছেন যে উনি ইউসুফের জন্য তিনি সহ আরও তার 5 থেকে 7 জন অফিসার মিলে 1,16,000 টাকা কালেক্ট করেছেন এবং সেই টাকাটা তিনি অগ্রণী ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন। তো আমি যখন জিজ্ঞেস করলাম, স্যার এটা অগ্রণী ব্যাংকের কোন ব্রাঞ্চে আপনি আমাদের টাকাটা ট্রান্সফার করেছেন? উনি বলতেছে যে এটা মতিঝিল ব্রাঞ্চে আমি অগ্রণী ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। যখন উনি আমাকে অগ্রণী ব্যাংকে একটা নাম্বার দিয়েছেন, নাম্বারগুলো আপনারা স্ক্রিনে পাবেন, দিয়ে দেওয়া হবে। যখন আমি ওনাকে ফোন করলাম, আপনি অগ্রণী ব্যাংকে মতিঝিল ব্রাঞ্চে আছেন? উনি বলতেছে হ্যাঁ। তো আমি বললাম, অগ্রণী ব্যাংকের এজিএম স্যার যিনি আছেন উনি আমার খুব পরিচিত, আমি ওনাকে আপনার কাছে যেতে বলতেছি। তো উনি আমাকে তখন বলে, না আমি তো অগ্রণী ব্যাংকে নেই, আমি আছি পল্টনের ব্রাঞ্চে। তো বলেন ঠিক আছে, আমি পল্টনের ব্রাঞ্চে যিনি আছে তাকে আমি নক করতেছি। এরপর থেকে দুজনেরই ফোন নাম্বার বন্ধ দিয়ে দেবো। এরকম আরও অসংখ্য প্রতারক আছে যারা এই একটা বাচ্চা, যেই বাচ্চাটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা বলতে পারি যেটা, সেই বাচ্চাটার জন্য দেশ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। অনেক অনেক অসহায় মানুষ যে যে এক এক ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, সেই লোক আমার সাথে কান্না করে বলেছে, বাবা আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, আমিও অসুস্থ, আমি বেশি দিতে পারিনি, 500 টাকা দান করেছি। এরকম হাজারো মানুষ 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা দান করেছে। সেই টাকাগুলো প্রতারণা করে যারা নিতে চাচ্ছেন, আমি জানি না আসলে তারা কতটা বিবেকহীন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন একমাত্র আপনারা নিজেরাই জানেন। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দেন, আমি বলবো যিনি হেদায়েত দেন, অথবা আপনাদের উপরে লানত যেন আপনাদের অচিরেই ধ্বংস করেন। জি, আমি আর কিছুই বলবো না। আপনারা সকলেই ইসরাফিলের জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করতেছি, দেশবাসী সবাই দোয়া করতেছে। সকলের প্রার্থনা যেন আল্লাহ তাআলা কবুল করেন।